চলো আমরা আজকে শিখব কি প্রেজেন্ট ইনডেফিনাইটে টেন্স নিয়ে আমরা কি করব আর কোয়েশ্চেন বানাবো। ওকে, সো আমরা প্রথমে কি করছি ইন্টারোগেটিভ। ওকে, সো ইন্টারোগেটিভে বানাচ্ছি, দেন আমরা কি করছি নেগেটিভ অফ ইন্টারোগেটিভ, নেগেটিভ অফ ইন্টারোগেটিভ, দেন আমরা ডব্লিউএইচ ওয়ার্ডের আমরা কি করছি ডব্লিউএইচ ওয়ার্ডের আমরা কোয়েশ্চেন বানাচ্ছি। ওকে, তো আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটের কোশ্চেন কখন ইউজ করব, তো আমরা যারা জানি না তো আমাদের মধ্যে তো ডাউট আছে না, কখন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট আর কখন কন্টিনিউয়াস, কখন পারফেক্ট অর ফার্স্ট ইনডেফিনাইট ইউজ করব। ইন জেনারেলি আমরা যখন কোনো হ্যাবিট, কোনো একটা কাজ আমরা পারসিস্টেন্টলি করছি, রেগুলারলি বেসিসে কোনো একটা কাজ যদি করে থাকি, দেন সেটা কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটেই কথাটা বলবো। যেমন যদি বলি আমরা তোমরা কি স্পোকেন ইংলিশ শেখো, যদি বলি তোমরা কি স্পোকেন ইংলিশ শেখো, তো দেখো এই স্পোকেন ইংলিশ শেখাটা আমি জাস্ট আজকের কথা বলছি না, বা তুমি শিখেছিলে কোনো এক সময়, এটা বলছি না, যে রেগুলারলি কি তোমরা কোথাও কোনো একটা সেন্টারে যাও গিয়ে স্পোকেন শেখো, বা যদি বলি তোমরা কি স্কুলে যাও, কোনো একটা ছেলেকে আমি বলছি আচ্ছা তুমি কি স্কুলে যাও, দ্যাট মিন সে যদি পড়াশুনো করে তবে তো স্কুলে যাবে, দ্যাট মিন তার কি স্কুলে যাওয়াটাই তার কি হ্যাবিট। তো ডেলি বেসিসে যে কাজটা আমরা করে থাকি ইন জেনারেলি সেটাকে আমরা হ্যাবিট বলি। তো এই হ্যাবিচুয়াল কোনো কাজের জন্য আমরা কি করব প্রেজেন্ট ইনডেফিনাইট। আর প্রেজেন্ট ইনডেফিনাইট যখন প্রেজেন্ট ইনডেফিনাইটে যখন ইন্টারোগেটিভ করব তখন আমরা হেল্পিং ভার্ব হিসেবে সাবজেক্টের আগে কি করব ডু বা ডাজ ইউজ করব। ওকে, অ্যান্ড যদি এটাকে নেগেটিভে আমরা বানাতে চাই দেন এই ডুটা হয়ে যাবে ডু প্লাস নট, দ্যাট মিন কন্ট্রাকশন অফ ডু নট, দ্যাট ইজ ডোন্ট হয়ে যায়। ওকে, আমরা কি করি, আমরা বলতে পারি ডু নট বলতে পারি। ওকে, ডু নটের কন্ট্রাকশনটা আমরা কি বলি ডোন্ট বলি, অ্যান্ড ডাজ নটটা আমরা কি বলি ডাজ নটটা ডাজন্ট বলি, এটাকে আমরা ডোন্ট বলি আর এটাকে আমরা ডাজন্ট বলি। ওকে, ডাজন্ট একটা আর এটা ডোন্ট বলি। সো আমরা এবার কখন আমরা ডু ইউজ করব, ওকে, কখন ডু ইউজ করবো আর কখন ডাজ ইউজ করব এটা তো আমরা প্রত্যেকে জানি। যদি সাবজেক্টটা যদি কি হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আচ্ছা তার আগে পার্সনটা আমাদের জানতে হবে না, পার্সন। আচ্ছা ফার্স্ট পার্সন, সেকেন্ড অ্যান্ড থার্ড। আচ্ছা ফার্স্ট পার্সনে কারা আসছে অ্যাজ এ সাবজেক্ট, জাস্ট আমি অ্যাজ এ সাবজেক্টের কথা বলছি। ওকে, উই অ্যাজ এ সাবজেক্ট হিসাবে, অ্যান্ড ইউ মানে তুমি অথবা তোমরা, অ্যান্ড এটা কি হি, সি, ইট অ্যান্ড এনি নেম। ওকে, সো থার্ড পার্সন অ্যান্ড দে। চলো আমি বললাম কি সাবজেক্ট যদি কি হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দেখো হিটা ইজ ইট থার্ড পার্সন, ইজ ইট থার্ড পার্সন হি, ইজ ইট সিঙ্গুলার, ওকে, সি থার্ড পার্সন, অ্যান্ড অলসো সিঙ্গুলার, ইট থার্ড পার্সন অ্যান্ড অলসো সিঙ্গুলার, মানে সিঙ্গুলার মিন ইটস রেফার one things or one person. Any name, এটাকে any name, রাম, শ্যাম, যদু, মধু। ওকে, ইট রেফার্স ওয়ান পার্সন। আর দে, দেখো দেটা এটা কি, এটা থার্ড পার্সন, তো থার্ড পার্সন। সো আমি বললাম দেখো যদি সাবজেক্টটা যদি কি হয় থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, দেখো দেটা থার্ড পার্সন বাট ইটস নট দ্যাট সিঙ্গুলার নাম্বার। সো যখন দে আমরা ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যখন দে ব্যবহার করব তখন কিন্তু আমরা মেন ভার্বের গায়ে এস বা ইএস যোগ করব না। ওকে, সো এখানে দেখো সাবজেক্ট হিসাবে আমরা যখন ফার্স্ট অর সেকেন্ড পার্সন অর থার্ড পার্সনে দে যদি ব্যবহার করি দেন আমরা ডু ব্যবহার করব। ফার্স্ট পার্সন অর সেকেন্ড পার্সন অর থার্ড পার্সনে কী বললাম দে যদি ব্যবহার করি দেন আমরা
ডু ব্যবহার করব অ্যাজ এ হেল্পিং ভার্ব হিসাবে। ওকে, সো আর অ্যাপার্ট ফ্রম ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সনের দে, বাকি সব সাবজেক্টের জন্য আমরা কী করব? ডাজ ব্যবহার করব। ওকে, হি সি ইট কোনো নাম। ওকে, এবার দেখো ডুর জন্য আমরা যদি এটা নেগেটিভ করতে চাই, এটা কি হবে? ডোন্ট। ওকে, অ্যান্ড ডাজের জন্য আমরা কি করব? ডাজন্ট। ডাজন্ট করব। ওকে, ডাজন্ট করব যদি আমরা নেগেটিভে কথা বলতে চাই। অ্যান্ড নেক্সট এটা ডাব্লিউএ ইজ ওয়ার্ডস অর ডোন্ট or doesn't subject beyond object this is. ওকে, তো আমরা সিম্পলি যদি ডাব্লিউএইচ ওয়ার্ড বানাতে চাই, ডাব্লিউএইচ সেন্টেন্স, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা কি করছি? ডাব্লিউএইচ সেন্টেন্স বানাতে চাইছি। তো তখন সিম্পলি আমাদের কি করতে? ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করব। যে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, দেন আমরা এইটুকু মনে করবো ডাজ, আদারওয়াইজ ডু ব্যবহার করব। দেন সাবজেক্ট ভি অন অবজেক্ট। যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানাবো এবং সেটা যদি নেগেটিভ হয়, তখন আমরা কি? ডোন্ট ব্যবহার করব আর ডাজন্ট ব্যবহার করব। ওকে, চলো, তো আমি প্রথম যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচার দিয়ে আমি কিছু এক্সাম্পল বলছি, তোমরা বলো। ঠিক আছে? ঠিক আছে, বলো। তুমি কি চা খাও? আচ্ছা, তুমি কি স্কুলে যাও? তুমি কি রহিমকে চেনো? ডু ইউ নো রহিম? তুমি কি রহিমকে চেনো না? ডোন্ট ইউ নো রহিম? আচ্ছা, তুমি কি গরিবদের সাহায্য করো? আচ্ছা, তুমি কি গরিবদের সাহায্য করো না? আচ্ছা, তুমি কি কলেজে যাও? ডু ইউ গো টু কলেজ? তুমি কখন কলেজে যাও? ওয়েন ডু ইউ গো টু? আচ্ছা, তোমার বোন কখন কলেজে যায়? ওয়েন ডাজ। দেখো এখানে সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করছি? ইয়োর সিস্টার। ইয়োর সিস্টার আমরা ব্যবহার করছি সাবজেক্ট। সো ইট ইজ এ কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু ইউজ ডাজ। বললাম যে তোমার বোন কখন স্কুলে যায়? when does your sister go to school? আচ্ছা, তুমি কখন ঘুম থেকে ওঠো? when do you wake up in the morning? তুমি কখন সকালে চা খাও? সকালে কখন চা খাও? আচ্ছা, তুমি কি চা খেতে পছন্দ করো না? don't you like to have tea? তুমি কি আইসক্রিম খেতে পছন্দ করো? do you like? সো অ্যাজ এ মেন ভার্ব হিসেবে আমরা কি করলাম? লাইক ইউজ করলাম। অ্যান্ড আমরা কি করছি? দেন আমরা ইনফিনিটিভ ভার্ব ইউজ করছি। সো টু প্লাস ভি অন। খাওয়া, হ্যাভ মানে খাওয়া। ওকে, সো টু হ্যাভ মানে খেতে। তুমি কি পিৎজা খেতে পছন্দ করো? ডু ইউ লাইক টু হ্যাভ পিৎজা? তুমি কি পিৎজা খেতে পছন্দ করো না? ডোন্ট ইউ লাইক টু হ্যাভ পিৎজা? আচ্ছা, তুমি কি পড়াশোনা করতে ভালোবাসো না? ডোন্ট ইউ লাইক স্টাডি? আচ্ছা, তুমি কি গল্পের বই পড়তে ভালোবাসো? তুমি কি গল্পের বই পড়তে ভালোবাসো? ওকে, ডু ইউ লাইক টু রিড স্টোরি বুক? আচ্ছা, তুমি কি মুভি দেখতে ভালোবাসো? ডু ইউ তুমি কি সিরিয়াল দেখতে ভালোবাসো? আচ্ছা, তুমি কি সিরিয়াল দেখতে ভালোবাসো না? ডোন্ট ইউ লাইক টু ওয়াচ মুভি সিরিয়াল? তুমি কি পড়তে ভালোবাসো? তুমি কি পড়তে ভালোবাসো? আচ্ছা, তুমি কি লিখতে ভালোবাসো? তুমি কি কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসো? ডু ইউ লাইক টু হ্যাভ কোল্ড ড্রিঙ্কস? আচ্ছা, তোমার বোন কি কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে? Does your sister like to have cold drinks? আচ্ছা, তোমার বোন কি পড়তে ভালোবাসে না?
নো 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 নো, তোমার বোন কি পড়তে ভালোবাসে না? Doesn't, yeah, right. Doesn't your sister like to study? আচ্ছা, নেক্সট বলছি, তোমার বাবা তোমার বাবা কখন কাজে যায়? তোমার বাবা কখন কাজে যায়? When does your father go to duty? আচ্ছা, তোমার মা কখন রান্না করে? তোমার মা কি সকালে রান্না করে না? তোমার মা কি সকালে রান্না করে না? কি? ডোন্ট কেন হবে? ডাজন্ট। ওকে, ডাজন্ট ইয়া, ইন মর্নিং। আচ্ছা, তুমি সকালে কখন ঘুম থেকে ওঠো? সকালে কখন ঘুম থেকে ওঠো? আচ্ছা, তুমি সকালে কখন চা খাও? When do you have tea in the morning? তুমি সকালে কখন পড়তে শুরু করো? When do you start? সকালে প্রথমে কোন বইটা পড়ো? বলো। দেখো, হুইচ যখন আনছি আমরা, তো হুইচের পরে একটা নাউন আনছি। ওকে, হুইচ প্লাস নাউন। ওকে, নাউনের পরে নেক্সট সেম স্ট্রাকচার। তো হুইচ বুক, কি বললাম? সকাল, ইন জেনারেলি সকালে তুমি কোন বইটা পড়ো? হুইচ বুক ডু ইউ স্টাডি ইন দ্য মর্নিং অ্যাট ফার্স্ট? তোমার বাবা কি কলকাতা যায় না? Doesn't your father go to কলকাতা? আচ্ছা, তোমার বাবা কখন বাড়িতে ফিরে আসে? তোমার বাবা কখন বাড়িতে ফিরে আসে? বলো, তোমার বাবা কখন বাড়িতে ফিরে আসে? ফাদার come, arrive, okay, or come back, okay, or get back, come back or get back বলছি। আচ্ছা, তুমি কি রামকে চেনো না? তুমি কি রামকে চেনো না? Don't you know Ram? ওকে, চলো লেটস ফিনিশ। ওকে, চলো আজকে এই পর্যন্ত।